প্রামাণিক ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। আমরা 3টে ভিডিও কমপ্লিট করেছি, সেই টাইপটা হচ্ছে ইউনিট ডিজিট। আজকে যেটা টাইপ নিয়ে আলোচনা করব, দেখো আমাদের ক্ষেত্রে যে টাইপগুলো আমরা কিন্তু ভাগ করেছিলাম, ফার্স্টলি হচ্ছে যে নাম্বার সিস্টেমে ফার্স্ট যেটা ভাগ করেছিলাম সেটা হচ্ছে ইউনিট ডিজিট। তারপরে যে টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল ডিভিজিবিলিটি। সেকেন্ড ছিল আমাদের থার্ড রিমাইন্ডার, ফোর্থ ফ্যাক্টর, অ্যান্ড ফিফথ হচ্ছে নাম্বার অফ জিরোজ। ওকে, আমাদের যে টাইপটা নিয়ে আলোচনা করছিলাম সেই টাইপটা ছিল ইউনিট ডিজিট, যেটা আমরা পুরোপুরিভাবে কিন্তু কি করেছি, আমরা কিন্তু 3টে ভিডিও কিন্তু প্লেলিস্টে অ্যাভেলেবেল করেছি এবং এটা আমরা কিন্তু এই টাইপটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করেছি। ওকে, তাহলে হচ্ছে যে আমরা যেটা নিয়ে আলোচনা হয়ে গেছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। সেকেন্ড আমাদের যে টাইপটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। আর ডিভিজিবিলিটি আজকে হচ্ছে ফার্স্ট ডে। ওকে, ডিভিজিবিলিটি ফার্স্ট ডে আমরা লিখে দেবো এখানে। সেক্ষেত্রে হচ্ছে ডিভিজিবিলিটি, সেক্ষেত্রে যদি বাংলাতে বলি সেক্ষেত্রে হচ্ছে বিভাজ্যতা। আসলে কি হয়, প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে কোন নাম্বারগুলো ডিভিজিবল হবে এবং বিভাজ্য হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেরকমভাবে কিন্তু এই টাইপের মধ্যে কিন্তু শিখবো। আসলে হয় অনেক সময় অনেকগুলো নাম্বার দেয়, অনেকগুলো নাম্বার দিয়ে দেয়, বলে দেয় যে সেক্ষেত্রে দিয়ে দেয় যে 5, 6, 7, 8, 9, 3, 4, 5, 2 এরকম একটা নাম্বার দিয়ে দিল, বলে দিল যে এটা কি 1 নম্বর 2, 2 নম্বর দিয়ে বলছে যে 2, সরি এটা 3, তারপরে হয়তো দিয়ে দিল সেক্ষেত্রে 5, অ্যান্ড ফোর্থ নাম্বার তোমাকে দিয়ে দিল হয়তো 6। প্রথমত বলবে তোমাকে যে এই নাম্বারটা, এই যে নাম্বার একটা দেওয়া আছে এবং কোন নাম্বারটা দিয়ে কী হবে, ডিসেবল হবে, বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে কী হয়, আমাদের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে রুল জিজ্ঞেস, মানে আমরা রুল জানবো যে প্রত্যেকটা যে ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বার ক্ষেত্রে বিভাজ্যতার নিয়ম জানবো। তারপরে অতি সহজে কিন্তু এই রকমের যে ততগুলো কোশ্চেন দেবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সলভ করতে সক্ষম হব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটা যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু আমরা রুলস বের করবো, রুলসগুলো জানবো এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে টাইপটা আছে সেই টাইপের পুরো কোশ্চেনগুলো কিন্তু সলভ করবো। ডিভিজিবিলিটি আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কি প্রথমত যেটা জানতে হবে সেটা কিন্তু এই ডিভিজিবিলিটি সম্পর্কে জানার আগে সেটা তো ইভেন আর ওড নাম্বার সম্পর্কে জানতে হবে। ইভেন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যুগ্ম আর একটা হচ্ছে ইভেন নাম্বার, সরি পুরোপুরিভাবে লেখা উচিত ইভেন নাম্বার, যেটাকে বলা হয় যুগ্ম সংখ্যা। আর একটা হচ্ছে ওড নাম্বার, যেটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। ইভেন নাম্বার কোনগুলো, যে ক্ষেত্রে হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 ... এই যে সংখ্যাগুলো সেক্ষেত্রে। তারপর হচ্ছে এই ক্ষেত্রে অযুগ্ম সংখ্যা হচ্ছে 3, 5, তারপরে হচ্ছে 7, 9, 11 ... এই সংখ্যাগুলো কিন্তু কি হচ্ছে অযুগ্ম সংখ্যা। ওকে, তাহলে ইভেন নাম্বার হচ্ছে যুগ্ম সংখ্যা এবং ওড নাম্বার হচ্ছে অযুগ্ম সংখ্যা সম্পর্কে কিন্তু আমরা জানলাম।
ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু এরকমভাবে কিন্তু নিয়ে যাবো এবং যেখানে, যেখানে জানার বিষয় হবে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু জানবো এবং এই টাইপটা কিন্তু কমপ্লিট করবো পুরোপুরিভাবে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ওকে? সো হচ্ছে যে ডিজিবিলিটি হচ্ছে তারপরে যেটা বের করবো সেটা হচ্ছে আহ রুল রুল ফর ট্রু। মানে আমাদের ক্ষেত্রে বলছিলাম না যে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা নাম্বার দিয়ে মানে কিভাবে মানে নিয়মটা শিখবো অ্যাকচুয়ালি যে কোন নাম্বারগুলো আমরা 2 দ্বারা বিভাজ্য করব, কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য করব। সেক্ষেত্রে ধরো সেক্ষেত্রে তোমার কাছে একটা নাম্বার দিয়েছে যে 2 5 6 7 3 1। তারপরে তোমাকে হয়তো নাম্বার দিয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে 5 2 6 3 2। তারপরে হয়তো তোমাকে দিয়েছে 6 7 9 3 4। একটা নাম্বার দিয়েছে, 3টে নাম্বার দিয়েছে, 3টে নাম্বার তোমাকে দিয়ে বলছে যে এক্ষেত্রে কোনটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি শিখলাম, কিভাবে শিখবো? তাহলে সেক্ষেত্রে শেখার নিয়মটা নোটটা হচ্ছে আমরা যদি নোট করি, যদি সেক্ষেত্রে আমরা যদি লিখি, আমরা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ইউনিট ডিজিট মাস্ট বি এ ইভেন নাম্বার। ওকে, তাহলে ইভেন নাম্বারে কি, তাহলে আমরা ইউনিট ডিজিট তো পড়লাম, ইউনিট ডিজিট সম্পর্কে পড়া হয়ে গেছে। সেক্ষেত্রে প্রত্যেক ইউনিট ডিজিট কোনটা, যে সে একক ঘরে যে অঙ্কটা, সেক্ষেত্রে আমরা কিন্তু কি হচ্ছে, যদি সেক্ষেত্রে বলছে যে যদি সেটা কিন্তু ইভেন নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান তো ইভেন নাম্বার নয়, তাহলে সেক্ষেত্রে কি এই সংখ্যাটা কোনো রকমভাবে 2 দ্বারা কি সম্ভব হবে? 2 দ্বারা কি সম্ভব হবে? না, এই যেটা সংখ্যা কিন্তু এটা কিন্তু কোনো রকমভাবে 2 দ্বারা কিন্তু ডিভিজিবল না। ওকে, তারপর আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেক্ষেত্রে কত আছে, এখানে 2 আছে এবং সেটা পুরোপুরিভাবে কিন্তু যেহেতু এটা ইভেন নাম্বার, লাস্ট ইউনিট ডিজিট যেটা আছে সেটা কিন্তু ইভেন নাম্বার আছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে এটা কিন্তু পুরোপুরিভাবে ডিভিজিবল হবে। ওকে, এখানে 4 আছে, তাহলে সেক্ষেত্রে কি আছে, এটা পুরোপুরিভাবে কিন্তু কি আছে, এটা কিন্তু ডিভিজিবল হবে। সেক্ষেত্রে 2 দ্বারা কিন্তু কি হবে, ডিভিজিবল হবে, বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলবো ইউনিট ডিজিট মাস্ট বি ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার থাকে লাস্টে যেটা ইউনিট ডিজিট যেটা হয়, সেক্ষেত্রে যদি সেটা ইভেন নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেটা কিন্তু 2 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে। এরপরে 2 আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে নাম্বারটা শিখবো, তারপরে 2 এর পরে 3 এর নাম্বার শিখবো। সেক্ষেত্রে 3 আমরা যদি একটা নাম্বার লিখি, যদি সেক্ষেত্রে 18 লিখি, 81 লিখি, 72 লিখি, আমরা 12 21 03 0303 একটা নাম্বার দিলাম। তারপরে হয়তো দেখো সেক্ষেত্রে হচ্ছে যে 2 1 1 2, হ্যাঁ, 0 2 0 1। ওকে, তারপরে সেক্ষেত্রে হচ্ছে যে 7। দেখ, এই দুটো নাম্বার দিয়ে বোঝায় অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটা যে 3 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য হবে, ঠিক আছে, 3 দ্বারা যে সংখ্যাগুলো বিভাজ্য হবে, যে 3 এর কিন্তু বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে এই সংখ্যাগুলো কি হয়, আমরা যদি নোট করে লিখি, 3 এর ক্ষেত্রে যদি আমরা নোট করে একটু বোঝার চেষ্টা করি, নোট করে লিখি, তাহলে 3 দিয়ে যে নাম্বারটা দেওয়া থাকে কিন্তু প্রত্যেকে কি করবো, যদি আমরা যোগ করবো, যদি যোগ করে যদি 3 এর ঘরে আসে, তাহলে সেক্ষেত্রে যদি পুরোপুরিভাবে ডিভিজিবল হয়, তাহলে 3 এর ঘরে আসে, তাহলে পুরোপুরিভাবে বলবো যে এটা কিন্তু কি হবে, 3 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে। এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ নাম্বারগুলোর যোগফল, অর্থাৎ বলবো যে নাম্বারগুলো কি হচ্ছে, নাম্বারগুলি অর্থাৎ প্রত্যেকটি নাম্বারের যোগফল 3 এর ঘরে আসলে সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। প্রত্যেকটি সংখ্যা সমষ্টি যদি 3 এর ঘরে আসে তবে 3 দ্বারা বিভাজ্য হবে।
ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য, 3 ঘরে আছে মানে কি একটা নিয়ম, আমরা এটা একটা নিয়ম পড়ছি, আমি কিন্তু আরেকটা নিয়ম পড়াবো, যে ক্ষেত্রে হচ্ছে যে 3 এ কিন্তু সেকেন্ড রুল পড়াবো, ঠিক আছে, সেকেন্ড নিয়ম পড়াবো। সেক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা আছে না, এইখানে 1 আছে 2 আছে, আমরা কিন্তু কি প্রত্যেকটা সংখ্যাকে যদি 1 তাহলে 1, তারপরে পরের সংখ্যা 2 তার প্লাস 2, প্লাস হচ্ছে প্লাস, তারপরে 2, তারপরে 1, তারপরে 3, তারপরে হচ্ছে 3, এটাকে যোগ করে দেখো 3 আর 3 6, 6 আর এদিকে 7, 8 9 10 11 12, তাহলে কত চলে আসছে 12। আর আমরা জানি কতবারে যায়, 3 4 12, 4 বারে তো চলে যাচ্ছে, 3 দিয়ে কাটছে, 3 এর ঘরে আসছে, 3 4 12, তাহলে সেটা কিন্তু কি করছে পুরোপুরিভাবে কিন্তু এর সমষ্টি যখনই বের করছি, সমষ্টি কিন্তু যদি বের করে দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে কি হচ্ছে যে না, সেক্ষেত্রে হচ্ছে যে পুরোপুরিভাবে 3 এর ঘরে আসছে, এবং আমরা কিন্তু এটা পুরোপুরিভাবে কিন্তু এই নাম্বারে যেটা থাকে সেটা কিন্তু ডিজিবল, ওকে, 3 দ্বারা কিন্তু ডিজিবল। সেক্ষেত্রে আমরা নিয়ম কিন্তু এটাও করতে পারি যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু যোগ করে আমরা কিন্তু এটা কিন্তু বের করে নিয়ে আসতে পারি, ওকে। তারপরে যেটা সেকেন্ড রুল পড়াবো বা সেকেন্ড নিয়ম যেটা পড়াবো, 3 এর ক্ষেত্রে বিভাজ্যতার নিয়মের সেকেন্ড রুল যেটা হবে সেটা হচ্ছে যে সেকেন্ড রুল হচ্ছে যে যে আমাদের কিন্তু কিন্তু কি করতে হবে, পেয়ার বানাতে হবে। যদি সেক্ষেত্রে পেয়ারে যদি সেটা পুরোপুরিভাবে স্যাটিসফাই করে তাহলে সেটা বলবো কিন্তু সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। পেয়ার আসলে কি, পেয়ার আসলে বললাম যে সেক্ষেত্রে 3 এর ঘরের নামতে হবে 3 6 9, এই তিনটে তুমি পেয়ার বানাও। তুমি ধরো পেয়ার বলতে বোঝাচ্ছে যে 3 হলো তুমি কেটে দাও, 3 হলো কেটে দাও, 2 আর 1 কত হলো 3 হলো কেটে দাও, 2 আর 1 কত হলো 3 হলো কেটে দাও। তাহলে এখানে কোনো সংখ্যা পড়ে থাকছে না, কোনো সংখ্যা কি হচ্ছে না, পড়ে থাকছে না। সেক্ষেত্রে সংখ্যা না পড়ে থাকার কারণে, সংখ্যা যেহেতু পড়ে থাকছে না, তাহলে সেটাকে বলবো যে এটা পুরোপুরিভাবে কিন্তু কি হবে, ডিজিবল হবে, ওকে। তারপরে দেখো এখানে 2 আর 1 কত হলো 3 কেটে দাও, 1 আর 2 কত হলো 3 কেটে দাও, তাহলে 2 আর 1 কত হলো 3 কেটে দাও, তাহলে পুরোপুরি সংখ্যাটা কেটে যাচ্ছে, সেটা কি হচ্ছে, তারা পুরোপুরিভাবে বলবো কিন্তু এটা পুরোপুরি ডিজিবল হবে। তারপরে একটা সংখ্যা দেখি যে 1 2 2 1, হ্যাঁ, তারপরে হচ্ছে 2 2, তারপরে হচ্ছে 0 3 0 3, এটা একটা নাম্বার দেওয়া, নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা যদি এখানে বের করি 2 আর 1 কত 3 কেটে দিই, 2 আর 1 কত 3 কেটে দিলাম, 3 কেটে যাচ্ছে, সিঙ্গেল ভাবে 3 আছে কেটে আছে, কিন্তু পড়ে কত থেকে যাচ্ছে 2, সিঙ্গেল ভাবে কিন্তু 2 পড়ে থাকে, তাহলে কি সেই সংখ্যাটা কি ডিজিবল হবে, অবশ্যই না। কিন্তু পুরোপুরি ভাবে যেহেতু সংখ্যাটা কাটছে না, তাহলে কিন্তু সেটা কিন্তু 3 দ্বারা পুরোপুরি ভাবে কিন্তু কি হবে না, বিভাজ্য হবে না, ঠিক আছে। আবার কি করছে, আমরা কিন্তু কিভাবে করলাম, দুটো নিয়ম করলাম, যে ক্ষেত্রে হচ্ছে পুরো নাম্বারগুলো কিন্তু সমষ্টি বের করলে, আর সমষ্টি বের করার পরে 3 এর ঘরে যদি আসে তাহলে সেটা কিন্তু পুরোপুরিভাবে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। আর নচেত আমাদের সেকেন্ড হচ্ছে তুমি পেয়ার বানাও, 3 6 9 এর পেয়ার বানাও, আর সেটা যদি বিভাজ্য হয় তাহলে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কি হবে, 3 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, ঠিক আছে। এরপরে এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি হয়, 2 এর ক্ষেত্রে শিখবো, সরি 2 বলছি, আহ হ্যাঁ, তারপরে হয়তো 2, তারপর 2 শিখবো, 4 শিখবো, 8 শিখবো, 16 শিখবো, and 5, তারপরে হচ্ছে তোমার 25, তারপরে 125, তারপরে 625, ঠিক আছে। এটা শর্টকাটে আরো ভাবে কিভাবে করা যায় দেখো, অ্যাকচুয়ালি একটা সংখ্যা যদি দেওয়া থাকে তোমার ধরো 56, 56 320 দেওয়া আছে, ঠিক আছে, 56 320 একটা নাম্বার আমি কিন্তু দিলাম, ঠিক আছে। আমি এখানে একটা লেখার চেষ্টা করছি, তুমি দেখো যে 2 লিখে 2 2 টু দি পাওয়ার 1 লিখলাম, আমি 4 লিখে তারপরে হচ্ছে 2 এর স্কয়ার লিখলাম, তুমি দেখো তারপরে হচ্ছে তোমার 8 লিখে 8 সমান লেখা যায় 2 এর কিউব লেখা যায়, তারপরে দেখো 16 ইকুয়াল টু কত লেখা যায় 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, তারপরে কি সংখ্যা আছে, তুমি ধরো 5 আছে তাহলে 5 টু দি পাওয়ার 1 লিখলাম, তারপর লেখো 25 আছে তাহলে সেক্ষেত্রে বলবো 5 স্কয়ার লিখবো, তারপরে ধরো 125 আছে তাহলে কত আছে 5 এর কিউব আছে, তারপর কত ধরো 625 আছে তাহলে বলবো যে 5 টু দি পাওয়ার কত আছে 4 আছে, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যা লিখলাম কেন, কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু বের করছি 2 4 8 16 5 10, 5 তোমার 5 25, এটা 25 আছে, ঠিক আছে, 5 25 125 আর 625, একটা নাম্বার দেওয়ার পর 625 দিলাম এবং সে একটা নাম্বার দিয়েছি, যেটা পুরোপুরি কি হচ্ছে বিভাজ্য হচ্ছে কিনা, বিভাজ্য শিখবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমরা কিন্তু 2 এর ক্ষেত্রে বিভাজ্যতা শিখলাম না, যে শেষের আমরা লাস্ট ইউনিটে যদি দেখবো যদি সেটা কিন্তু কি হয়, সেটা যদি কিন্তু ইভেন হয় তাহলে পুরোপুরি বলবো যে সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু তোমার 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক সেরকম ভাবে কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে, কিভাবে সংখ্যাটা বুঝবো, একটা সংখ্যা দিয়েছি এটা 4 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে। তাহলে দেখো 4 দ্বারা বিভাজ্য হবে, তারপর বলবো যে 8 দ্বারা বিভাজ্য হবে, এটা কি সেই সংখ্যাটা কিভাবে বুঝবো, এটা কি হচ্ছে 16 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটা কিভাবে বুঝবো, তারপর 5 দ্বারা কি এই সংখ্যাটা বিভাজ্য হবে কিভাবে বুঝবো, 25 দিয়ে কিভাবে হবে, 125 625 দিয়ে কিভাবে হবে সেটাও কিন্তু শিখবো। আসলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার, ভালোভাবে খেয়াল করো, কত আছে 2 টু দি পাওয়ার, কত আছে 2 টু দি পাওয়ার কত আছে, দেখো 2 টু দি পাওয়ার 1 আছে,
টু টু দি পাওয়ার 1 আছে, এর মানে হচ্ছে যে একটা সংখ্যা লাস্ট 1 ডিজিট, লাস্ট 1 ডিজিট যদি সেটা কিন্তু কি হয় ইভেন নাম্বার হয়, লাস্ট 1 ডিজিট টু টু দি পাওয়ার 1 আছে মানে লাস্ট 1 ডিজিট আমরা কি করব ইউনিট ডিজিট যেটা সেটা কিন্তু কি করব যদি সেটা বিভাজ্য হয় ইভেন নাম্বার হয় তাহলে সেটা কিন্তু কি হবে 2 দ্বারা কিন্তু কি হবে বিভাজ্য হবে, সেটা কিন্তু কি হবে 2 দ্বারা কিন্তু কি হবে বিভাজ্য হবে। ঠিক আছে, এবার দেখো 2 স্কয়ার, 2 স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 2 স্কয়ার ইকুয়াল টু কত হয়, 2 স্কয়ার ইকুয়াল টু 4 হচ্ছে না, 2 স্কয়ার ইকুয়াল টু 4 হচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট যদি তোমার 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু বিভাজ্য। আসলে কি হচ্ছে আমরা কিন্তু কি শিখছি বিভাজ্যতার নিয়ম শিখছি, বিভাজ্যতার নিয়ম শেখার মানে কি আমরা কিন্তু শর্ট ট্রিক বা স্মার্ট ওয়ার্ক করে কাজটা করছি যে শেষের একটা সংখ্যা যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটা যাবে এরকম একটা বোঝার চেষ্টা করছি, শেষে দুটো সংখ্যা যাচ্ছে মানে পুরো সংখ্যাটাই যাবে, শেষে তিনটে সংখ্যা যাচ্ছে মানে পুরো সংখ্যাটাই কিন্তু কি হবে 5 দিয়ে বা 25 125 দিয়ে কি হোক কিন্তু পুরো সংখ্যাটা যাবে না, কিন্তু মানে এখানে একটু 5 অঙ্কের 5 অঙ্কের একটা সংখ্যা দিয়েছি, এখানে অনেক বড় 10 অঙ্ক 15 অঙ্ক 20 অঙ্ক যদি একটা বড় বিশাল বড় নাম্বার দেয় কিন্তু আমরা কি করবো সেটাকে ভাগ করবো, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সহজ সরলে করার জন্য সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু লাস্ট 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট লাস্ট ওটাকে আমরা কিন্তু চেক করব, ওটা চেক করলেই কিন্তু আমরা কিন্তু বলবো যে পুরো নাম্বারটাই কিন্তু না কি হচ্ছে এই সংখ্যা দ্বারা কিন্তু ডিজিবল হবে। ঠিক আছে, এবার 2 স্কয়ার আছে, এবার 2 স্কয়ার আছে মানে কি হচ্ছে শেষে দুটো ডিজিট, এবার শেষে দুটো ডিজিট কত আছে 320 এর মধ্যে তুমি কত আছে 20 আছে, তাহলে এই 20 যদি কত হয় 4 দ্বারা কিন্তু বিভাজ্য হয়, 4 5 20 চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে পুরো সংখ্যাটা কি হবে 4 দ্বারা কিন্তু কি হবে বিভাজ্য হবে। 2 কিউব আছে, 2 কিউব আছে মানে কি হচ্ছে 2 কিউব মানে 2 এর শেষের 3টে অঙ্ক, শেষের 3টে অঙ্ক মানে 320 আছে, তাহলে সেক্ষেত্রে 3টা অঙ্ক যদি সেটা কত দ্বারা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে পুরো সংখ্যাটাই কিন্তু কি হবে 8 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, পুরো সংখ্যাটাই কি হবে 8 দ্বারা বিভাজ্য। তারপরে দেখছি 16 দ্বারা এই সংখ্যাটা কি বিভাজ্য হবে, 16 দ্বারা 16 ইকুয়াল টু কত লেখা যায় 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে বলবো যে শেষের 4টা অঙ্ক তাহলে 1 2 3 4 এই 4টা অঙ্ক যদি 16 দ্বারা বিভাজ্য হয়, এই 4টা অঙ্ক যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে পুরো সংখ্যাটা কি হবে 16 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। এই সংখ্যাটা কি হবে পুরো সংখ্যাটা কি যত বড় সংখ্যা থাকুক না কেন সেটা কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাই কিন্তু আমরা কিন্তু কি করলাম 2 4 2 4 8 16 এইটা কিন্তু শিখে নিলাম যে 2 দ্বারা কোন সংখ্যাটা যাচ্ছিল, তারপর 4 দ্বারা কোন সংখ্যাটা যাবে এই সংখ্যাটা বের করার নিয়ম কি, 8 দ্বারা কোন সংখ্যাটা বের করব, আর শেষে হচ্ছে 16 দ্বারা কোন সংখ্যাটা বের করব। সেম 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 মেজারমেন্টটাও সেম করব, সেটা হচ্ছে 5 এর ক্ষেত্রেও করব। সেক্ষেত্রে 5 এর ক্ষেত্রে হচ্ছে শেষের 5 টু দি পাওয়ার কত আছে 5 টু দি পাওয়ার 1 আছে, তাহলে সেক্ষেত্রে লাস্ট 1 ডিজিট দেখব আসলে কি হয় 5 দ্বারা বিভাজ্য হবে যদি শেষের ইউনিট ডিজিট কত হয় 0 আর 5 আছে, 0 আর 5 আছে তবে কিন্তু সেটা কিন্তু 5 দ্বারা কিন্তু কি হবে ডিজিবল হবে। ওকে, 0 আর 5 যদি আসে তবে কিন্তু ডিজিবল হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 1 আছে মানে শেষের অঙ্কটা লক্ষ্য করব, এখানেও সেম পরিমাপে একটা 56 320 যে নাম্বারটা দিয়েছি সেম পরিমাপে কিন্তু আমরা 2 4 8 16 করলাম, সেম পরিমাপে কিন্তু এটাও কিন্তু বোঝার চেষ্টা করব ওরকম ভাবে কিন্তু। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যে শেষে একটা সংখ্যা দেখব যদি সেটা 5 দিয়ে যায়, শেষের একটা সংখ্যা যদি 5 দিয়ে যায় তাহলে বলবো সেটা কিন্তু কি হবে পুরো সংখ্যাটা কিন্তু 5 দিয়ে যাবে। তারপরে দেখো শেষের দুটো সংখ্যা যদি তোমার 25 দিয়ে যায় তাহলে বলবো যে পুরো সংখ্যাটা কিন্তু 25 দিয়ে যাবে। শেষের তিনটে সংখ্যা যদি 125 দিয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা 125 দিয়ে যাবে। শেষের চারটা সংখ্যা যদি 625 দিয়ে যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা কিন্তু 625 দিয়ে যাবে। এই আমরা কিন্তু কি করলাম আমরা কিন্তু শিখলাম। সেক্ষেত্রে হচ্ছে 5 25 125 আর 625 কিভাবে কিন্তু কি হয় বের করতে হয় বা ডিজিবলের নিয়ম। ওকে, ডিজিবিলিটির নিয়ম আমরা কি শিখলাম বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু কিরকম ভাবে কিন্তু শিখলাম। ঠিক আছে, তারপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে 6। এবার হচ্ছে রুল ফর কি হচ্ছে 6, রুল ফর কত এবার 6, রুল ফর কত এবার কিন্তু কি হচ্ছে 6 এর ক্ষেত্রে কি হচ্ছে 6 এর ক্ষেত্রে কিভাবে বের করব, 6 এর ক্ষেত্রে কিভাবে বের করব, তাহলে 6 এর ক্ষেত্রে যেটা বের করতে হবে নোটটা আমরা যদি লিখি একটু, আমরা যদি নিয়ম লিখি তাহলে বলবো 6 ওই সংখ্যা দ্বারা অর্থাৎ 6 আহ, ওই সংখ্যা দ্বারা কি হবে বিভাজ্য হবে, বিভাজ্য হবে বিভাজ্য হবে আমি বিভাজ্য হবে যে সংখ্যাগুলো যে সংখ্যা যে সংখ্যা কি হচ্ছে 2 and হচ্ছে 2 এবং 3 দ্বারা 2 এবং 3 দ্বারা বিভাজ্য কি হচ্ছে 3 দ্বারা কি হচ্ছে বিভাজ্য। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য আসলে কি হয় আমি বললাম যে 6 যে সংখ্যা যাবে সেই সংখ্যাটা কি হবে তাকে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই কিন্তু কি হবে সেই সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, 6 দ্বারা কি হবে বিভাজ্য কিন্তু হবে। সেই ক্ষেত্রে এরকম ভাবে একটা নিয়ম শিখে আমরা কিন্তু কি শিখলাম 6 এর ক্ষেত্রে নিয়মটা শিখলাম যে যে নিয়মটা হচ্ছে যে 6 এর ক্ষেত্রে বিভাজ্য হবে যদি 6 এর ক্ষেত্রে কি হচ্ছে না
যদি 2 আর 3 দিয়ে যদি বিভাজ্য হয়, আমরা 2 এর ক্ষেত্রেও শিখলাম যে যদি লাস্ট ইভেন নাম্বার থাকে তাহলে সেটা 2 দিয়ে যাবে। আর 3 এর ক্ষেত্রে যেটা শিখলাম 3 এর ক্ষেত্রে পেয়ার করবে, যদি 3 দ্বারা পেয়ার হয় তাহলে 2 আর 3 যদি একটা নাম্বারে পুরো একটা নাম্বারকে 2 আর 3 এ যদি পুরোপুরিভাবে চলে যায় তাহলে বলবো সেই সংখ্যাটা কিন্তু কত যাবে, 6 দ্বারাও কিন্তু কি হবে, যাবে। ঠিক আছে? এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে যে 7 দ্বারা। আমরা কিন্তু 2 শিখলাম, 3 শিখলাম, 4 শিখলাম, 5 শিখলাম, এবার 6 ও শিখলাম। এবার কি শিখবো, যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 7 নাম্বার। এবার 7 নাম্বার দ্বারা কিভাবে শিখবো? 7 নাম্বার দিয়ে কিভাবে শিখবো? 7 নাম্বার হচ্ছে, এবার কি হয় যে একটা নাম্বার তুমি ধরো এখানে কত দেওয়া হচ্ছে, ধরে একটা নাম্বার দিলাম সেটা হচ্ছে 35, 42। 35, 42 একটা নাম্বার দিলাম। ঠিক আছে? 7 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে এটা আমরা শিখছি নাম্বারটা। তাহলে 7 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হবে? তুমি বললাম যে সেক্ষেত্রে হচ্ছে, এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমরা কিন্তু দুটো নিয়ম আবার কিন্তু শিখবো। দুটো নিয়ম কি হবে, কিন্তু আগের নিয়মটা আমি আবার শিখবো। ঠিক আছে? নিয়মটা বলে দিই, নিয়মটা হচ্ছে লাস্ট ইউনিট ডিজিট, অর্থাৎ যে শেষের আমরা লিখতে পারি যে শেষের একক ঘরের অঙ্কটা ডাবল করে তার আগের থেকে বিয়োগ করতে হবে, এবং আমি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, আমি বলছি যে শেষের, আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, কোনো একটা নাম্বার যেটা 35, 42 এর নাও 3542 এর নাম্বার দেওয়া আছে, এর লাস্ট ডিজিট কত আছে বলো দেখি, লাস্ট ডিজিট হচ্ছে তোমার 2 আছে। তাহলে সেক্ষেত্রে নিয়মটা এটাই হচ্ছে যে লাস্ট যেটা নাম্বার দেওয়া আছে না সেটাকে তুমি ডাবল করো, লাস্ট যেটা নাম্বার দেওয়া আছে সেটাকে তুমি কি করো, ডাবল করো। সেটাকে ডাবল করলে তাহলে 2 এ ডাবল করলে কত হবে, 4 হবে। 2 এ ডাবল করলে 4, আর 4 হবে, এবং যেটা বেঁচে থাকবে, যেটা কি হচ্ছে যেটা বেঁচে থাকবে সেটা তুমি যদি 4 বিয়োগ করো, মানে হচ্ছে 35, 4। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার লাস্ট, যেটা তার আগের নাম্বারটা, কিন্তু লাস্ট কত আছে, 2 আছে, আর 2 এ ডাবল কত, 4, তাহলে 4 প্রথমে মাইনাস করো, তাহলে কত আসছে, 35, আর একটা 0 আছে, আর 0 ডাবল করলে কত হবে, 0 ডাবল করলে কিন্তু কত হবে সেটা, এবং কি হতে হবে সেটা কিন্তু সিঙ্গেল ডিজিটে নিয়ে এসো, যে ক্ষেত্রে কি হচ্ছে সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিটে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে 5 দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য হচ্ছে কিনা, যদি সেই সংখ্যাটা বিভাজ্য হয় তাহলে পুরো আগের যে সংখ্যাটা আছে এটার সঙ্গে বিভাজ্য, তাহলে কি 0 ডাবল করতে গেলে একটার পর এইরকম ভাবে কিন্তু আমরা চলতে থাকবো, শেষের সংখ্যাটা ডাবল করে আগেরটা থেকে বিয়োগ করবো, ফের যেটা আসবে সেটাকে ডাবল করে তার আগেরটা থেকে বিয়োগ করবো। এবার 0 ডাবল তো 0ই হয়, তাহলে সেটা কত আসলো, 35, আর 35 কি হচ্ছে 7 দ্বারা কিন্তু কি বিভাজ্য, তাহলে বলবো যে 7 দ্বারা যদি এই সংখ্যাটা যেহেতু বিভাজ্য হচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 35, 3542টা ওটাও কিন্তু কি হবে, 7 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য কিন্তু হবে, 7 দ্বারা কি হবে কিন্তু সেটাও কিন্তু বিভাজ্য হবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা কিন্তু কি শিখবো, সেটা হচ্ছে 8 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে কত শিখছে, সেটা হচ্ছে 8 এর ক্ষেত্রে। ওকে, 8 এর নিয়মটা কি, দেখো 8 এর নিয়মটা হচ্ছে আমরা শিখলাম, 8 এর নিয়ম মানে 8 ইকুয়াল টু লেখা যায় 8 ইকুয়াল টু কি লেখা যায়, 2 কিউব। 8 ইকুয়াল টু কি লেখা যায়, 2 কিউব। এর মানে হচ্ছে কোনো একটা সংখ্যা দিয়েছে, সেক্ষেত্রে আমি আবার সংখ্যাটা লেখার চেষ্টা করছি, 56, 332 দেওয়া আছে, তার মানে হচ্ছে যে সেক্ষেত্রে 2 কিউব আছে, 2 কিউব ইকুয়াল টু 8 হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বলবে শেষের 3টে অঙ্ক, যদি 8 দ্বারা যায়, শেষের 3টে অঙ্ক যদি 8 দ্বারা যায় 320 আসছে। এই 8 দ্বারা যদি 3টে সংখ্যা যেটা থাকছে এটা যদি 8 দ্বারা যদি যায়, যে 3 4 32 যদি কেটে যাচ্ছে এটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলবো এটা যেহেতু 3 দ্বারা লাস্ট 3 যদি 3 দ্বারা চলে যায়, তাহলে সেটা বলবো যে পুরো সংখ্যাটা যেটা আছে সেটা কিন্তু 3 দ্বারা কি হবে, বিভাজ্য কিন্তু হবে। ঠিক আছে, এটাও কিন্তু আমরা শিখলাম। ঠিক আছে, এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা কিন্তু কি হচ্ছে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা রুলস নিয়ম শিখবো, এবং নিয়ম শিখছি, এবং কি হচ্ছে আমরা পরবর্তীতে কিন্তু কি হয় অঙ্ক করবো যখন, তখন কিন্তু এগুলো কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা নাম্বারে কিন্তু আলাদা আলাদা করে আমরা কিন্তু ডিজিবল নিয়মটা শিখে নিচ্ছি। ঠিক আছে, যেক্ষেত্রে বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু শিখে নিচ্ছি আমরা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে রুল ফর 9, রুল ফর 9 এর ক্ষেত্রে কি হচ্ছে, রুল ফর 9 এর ক্ষেত্রে যে সংখ্যাগুলো বিভাজ্য হবে, রুল ফর 9 এর ক্ষেত্রে যে সংখ্যা বিভাজ্য হবে, কি হবে সেক্ষেত্রে, কি হবে 9 এর ক্ষেত্রে কি হবে, পেয়ার বানাতে হবে, কি হবে সেক্ষেত্রে হবে পেয়ার, মানে শর্টকাট মেথডের ক্ষেত্রে কিন্তু সেইভাবে ইউজ করতে হবে যাতে খুব সহজভাবে হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি কত হবে, সেটা কিন্তু 9 এর পেয়ার বানাও, সেটা কত হবে, 9 এর পেয়ার বানাতে হবে, কি করতে হবে, 9 এর পেয়ার। আমি যে একটা নাম্বার দিলাম সেটা হচ্ছে 81, 18, 72, 27। ওকে, একটা নাম্বার, এটা নাম্বার দেওয়া গেল। তারপর ধরো সেক্ষেত্রে হচ্ছে 72, 27, তারপরে ধরো তোমার 0909 একটা নাম্বার দিলাম। আর একটা ধরো তোমাকে নাম্বার দিচ্ছি আমি, সেটা হচ্ছে তুমি ধরো সেক্ষেত্রে হচ্ছে 721881, হ্যাঁ, তারপরে হচ্ছে 06336 একটা নাম্বার দিলাম। এ বলো যে এটা কোন সংখ্যাটা কি হবে, 3 দ্বারা কি বিভাজ্য হবে। তারপর আরেকটা হয়তো নাম্বার দিলাম সেটা হচ্ছে 3663, হ্যাঁ, তারপর হচ্ছে 2772, তারপর হচ্ছে 4, ঠিক আছে, 409 একটা নাম্বার দিলাম।
ঠিক আছে, আমরা কি বললাম বিভাজ্যতার নিয়ম শিখছি। বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে যে এই সংখ্যাগুলোকে 9 দ্বারা বিভাজ্য হবে, আমরা কিন্তু চেক করব 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা বললাম যে 9 এর ক্ষেত্রে কি 9 এর পেয়ার বানাও আর কেটে দাও। শর্টকাট মেথড হচ্ছে 9 এর পেয়ার বানাও আর কেটে দাও। আর পুরোপুরিভাবে যদি সংখ্যাটা কেটে যায়, 9 এর পেয়ারে যদি পুরোপুরি সংখ্যাটা কেটে যায়, তাহলে বলবো যে পুরো সংখ্যাটা যেটা হোল নাম্বার আছে পুরোপুরি সংখ্যাটা কিন্তু কি হবে, সেটা কিন্তু 9 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে। এর মানে কি হচ্ছে, দেখো আমি কিভাবে করি, তাহলে দেখো এখানে 8 আছে আর এখানে 1 আছে, তাহলে 8 একে কত 9, তাহলে কেটে দাও। 1 আর 8 কত 9, কেটে দাও। 7 আর 2 কত 9, কেটে দাও। 2 আর 7 কত, কেটে দাও। ঠিক আছে, 7 আর 2 কত, কেটে দাও। 2 আর 7 কত, কেটে দাও। 0 9, তো 9 আর সিঙ্গেল ভাবে 9 আছে, সিঙ্গেল 9 সিঙ্গেল ভাবে কেটে দাও। তাহলে দেখো এটা পুরোপুরিভাবে কিন্তু কেটে যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরিভাবে কেটে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু কি হবে, ডিভিজিবল হবে, অবশ্যই 9 দ্বারা যাবে। এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তারপর এই সংখ্যাটা দাও, 7 আর 2 কত 9, কেটে দাও। 8 আর 1 8 9 কত 9 হচ্ছে, কেটে দাও। আর 8 আর 1 কত 9, কেটে দাও। 6 3 কত হচ্ছে 9, কেটে দাও। 3 6 কত হচ্ছে, কেটে দাও। তাহলে এটাও সংখ্যাটা পুরোপুরিভাবে 9 দ্বারা কি হচ্ছে, ডিভিজিবল হচ্ছে। তাহলে বলবে যে এই সংখ্যাটাও কিন্তু কি হচ্ছে, 9 দ্বারা কিন্তু বিভাজ্য। তারপরে যেটা সংখ্যাটা হচ্ছে লাস্ট এই নাম্বারটা 3 আর 6 9 হলো। 6 আর 3 কত 9 হলো। 2 আর 7 কত 9 হলো। 7 আর 2 কত 9 হলো। 0 9 এর ক্ষেত্রে 9, কিন্তু এখানে দেখো একটা 4 কিন্তু পড়ে থেকে যাচ্ছে। এখানে সিঙ্গেল ভাবে কিন্তু কি হচ্ছে, 4 থেকে যাচ্ছে, কিন্তু 4 কে কিন্তু কোনো রকম ভাবে পেয়ার বানানো সম্ভব হচ্ছে না। তাহলে বলবো যে এই সংখ্যাটা কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কি হচ্ছে, 4 দ্বারা কিন্তু কি হবে না, বিভাজ্য, সরি 9 দ্বারা কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কি হবে না, বিভাজ্য কিন্তু হবে না। এই সংখ্যাটা কি হচ্ছে না, কোনো রকম ভাবে কিন্তু 9 দ্বারা কিন্তু বিভাজ্য হবে না। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে যে নিয়মটা, সেটা হচ্ছে কিন্তু 7 11 আর 13 ক্ষেত্রে একটা নিয়মের ক্ষেত্রে কিন্তু তিনটে নাম্বারকে কিন্তু কম্পেয়ার করে কিন্তু করা যায়। একটা নাম্বারের ক্ষেত্রে তিনজনকে কম্পেয়ার করে কিন্তু করা যাবে। সেটা হচ্ছে যে নিয়মটা আমরা বলছিলাম যে 7 এর ক্ষেত্রে আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে এই নিয়মটা। 7 এর ক্ষেত্রে আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে এই নিয়মটা। সেক্ষেত্রে হচ্ছে 7 আছে, 11 আছে এন্ড কত আছে, 13 আছে। এই নিয়মটা কি হচ্ছে, ধরো কোনো একটা 6 অঙ্কের একটা সংখ্যা দিয়েছে, ঠিক আছে। আমি বেসিক্যালি কি হচ্ছে, আমি নাম্বারটা বোঝাচ্ছি যে ধরো তোমার একটা নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু আমি ধরলাম আমি বোঝানোর ক্ষেত্রে ABCDEF, ওকে। একটা 6 অঙ্কের নাম্বার, আমি কিন্তু ABC ডেনোটেট করলাম, আমি একটা চিহ্ন দ্বারা ABC দ্বারা কিন্তু বোঝানোর চেষ্টা করছি, ওকে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এখানে 1 আছে, A আছে, B আছে, C আছে, DEF। এর ক্ষেত্রে নিয়ম যেটা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে লাস্ট যেটা তিনটা ডিজিট আছে সেটা থেকে প্রথম তিনটা ডিজিট বিয়োগ দাও, এবং সেটা যদি 7 এর ঘরে আসে তাহলে বলবো সেই সংখ্যাটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। এর মানে কি বলছে, DEF যে সংখ্যাটা আসবে সেটা প্রথম তিনটে সংখ্যা, অর্থাৎ বলবো যে ABC, এটা দ্বারা কি করো, সেটা কিন্তু বিভাজ্য, সরি এটা কিন্তু মাইনাস করো, বিয়োগ করো, যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেটা বলবো যে সেটা কিন্তু 7 11 এবং 13 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। 7 13 দ্বারা কি হবে, বিভাজ্য কিন্তু সেই সংখ্যাটা কিন্তু হবে। একটা নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে 123 130, ওকে। 2 নম্বর যেটা নাম্বার দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে 0 125 145। থার্ড যেটা নাম্বার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 641 676। একটা নাম্বার দিয়েছি, তিনটে নাম্বার দিয়েছি 6 অঙ্কের, আমি এবি ছাড়া ডিনোটেট করছিলাম। এই 6 অঙ্কের তিনটে ছোট ছোট করে কিন্তু নাম্বার দিয়ে আমরা কিন্তু বুঝছি যে সেটা কিন্তু 7 দ্বারা 11 দ্বারা এবং 13 দ্বারা কি সম্ভব। দেখো আমরা ক্ষেত্রে কি হচ্ছে, যে সেক্ষেত্রে হচ্ছে লাস্ট তিনটে জিনিস আমি এখানে মনে মনে ধরি, এটা এ আছে, মনে মনে ধরো এটা বি আছে, মনে মনে ধরো এটা সি আছে। তাহলে প্রথম তিনটা জিনিসকে আমি এ বি সি ধরেছিলাম, আর লাস্ট যে তিনটা ডিজিট আছে সেটাকে ধরেছিলাম বি, সরি এটা ধরেছিলাম ডি, DEF, সে লাস্ট তিনটে। এবং সেক্ষেত্রে কি বলছিলাম যে তুমি কি করো, সে থেকে 130, অর্থাৎ লাস্ট তিনটে ডিজিট থেকে প্রথম তিনটে ডিজিট যেটা আছে সেটা কিন্তু বিয়োগ করো, তাহলে সেক্ষেত্রে 123, এবং সেটা কিন্তু বলতাম কত 7। তাহলে এটা 7 দ্বারা কি হবে, 7 যেহেতু আছে 123 টা 123 বাদ দিয়ে 7, তাহলে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কি হচ্ছে, 7 দ্বারা কিন্তু বিভাজ্য। আমরা যদি দেখি তারপরে যেটা নিয়ম, তারপরে হচ্ছে 145 থেকে কি করছি আমরা, কিন্তু কত করছি, 25 বাদ দিচ্ছি, সেটা কত আসছে তোমার 0 2 20 আসছে, সেটা 20 আসছে। এবং সেক্ষেত্রে তারপরে 676 থেকে 641 বাদ দাও, 641 বাদ দেওয়ার পরে 5 আর তোমার 3 35, 5, ঠিক আছে, 5 আর 3 35, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কি আছে, সেক্ষেত্রে কি আমরা বুঝবো যে এটা 7 দ্বারা কি সম্ভব, অবশ্যই 7 এর ধরো 7 এর ঘরে 7 চলে আসছে এক্ষেত্রে, তাহলে সেটা পুরোপুরি ভাবে কিন্তু এটা 7 দ্বারা বিভাজ্য সম্ভব। এখানে 20 আছে, 7 3 তে 21 হয়,
তাহলে 20 তো কোনো রকম ভাবে হয় না, তাহলে সেটা কিন্তু কি হচ্ছে না, সেটা কিন্তু 7 দ্বারা কোনো রকম ভাবে কিন্তু কি নয়, বিভাজ্য নয়। ঠিক আছে, তারপরে সেটা শিখলাম, তাহলে 35,000 কিন্তু সেটাও কিন্তু 7 দ্বারা কিন্তু সম্ভব, তাহলে 7 দ্বারা ওই সংখ্যাটাও কিন্তু বিভাজ্য হবে। তারপরে যেটা হচ্ছে 11, 11 ক্ষেত্রে কি হচ্ছে, 11 দ্বারা কি 7, এখানে 7 চলেছে, তাহলে 11 এই নিয়মটাই ক্ষেত্রে সেম নিয়মটাই ইউজ করব, কিন্তু এখানে 7 আছে, তাহলে এটা কোনো রকম ভাবে 11 দ্বারা কিন্তু কি নয়, সম্ভব নয়। এখানে 11 দ্বারা সম্ভব, অবশ্যই সম্ভব নয়। এখানে কি 11 দ্বারা সম্ভব, অবশ্যই সম্ভব নয়। ঠিক আছে, তারপর 13 দ্বারা অবশ্যই 7 কি 13 দিয়ে কাটছে, তাহলে কাটছে না, তাহলে এটাও সম্ভব নয়। এটাও কিন্তু কেউ নয়, সম্ভব নয়। একটা নিয়মে কিন্তু আমরা কিন্তু তিনজনকে কভার করলাম, যে এই সব পুরো সংখ্যাগুলো কিন্তু 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। এই নিয়মটা, একটা নিয়মে কিন্তু তিনজনকে আমরা কিন্তু কি করলাম, ডেনোটেট করতে পারছি। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে 10 এর ক্ষেত্রে শিখবো, মানে 10 এর নিয়ম, 10 এর বিভাজ্য নিয়ম শিখবো, 100 এর বিভাজ্য নিয়ম শিখবো, এবং হচ্ছে যে আহ 1000, 10,000 এ কয়েকটা 10, 100, 1000, 10,000। ঠিক আছে, এই সংখ্যাগুলো কি হচ্ছে, যাচ্ছে কিনা আমরা কিন্তু কি করব, আমরা চেক করব। ঠিক আছে, ফার্স্টলি বলে রাখি, তুমি দেখো অ্যাকচুয়ালি কি হয়, 10, 100, 1000, 10,000। ঠিক আছে, একটা নাম্বার দিয়েছি, তুমি ধরো এখান থেকে 5, 6, 7, 3, 2, 0। ওকে, এই সংখ্যা কি 10 দ্বারা সম্ভব? যখন 10 দ্বারা বিভাজ্য হবে, আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখি, 10 দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটা কিভাবে চিনবে? 10 এর ক্ষেত্রে কটা জিরো আছে বলো দেখি? সেক্ষেত্রে কটা জিরো আছে? 1 ডিজিট, যে 1 একটা ইউনিট ডিজিট কি আছে, জিরো আছে। এবং সেটাও যদি সেক্ষেত্রে ইউনিট ডিজিট যদি একটা লাস্ট যদি ইউনিট ডিজিট জিরো থাকে, তাহলে সেটা কিন্তু কি বলবো, সেটা কিন্তু 10 দ্বারা কিন্তু সম্ভব। 10 দ্বারা কি হবে, সেটা কিন্তু কি হচ্ছে না, যে সেটা কিন্তু কি 10 দ্বারা কিন্তু সেটা বিভাজ্য করা সম্ভব। তারপরে 100 এর ক্ষেত্রে কি হবে, 100 এর ক্ষেত্রে লাস্ট কটা ডিজিট, তাহলে 10 এর ক্ষেত্রে যদি একটা ডিজিট হয়, অবশ্যই 100 এর ক্ষেত্রে কটা ডিজিট দেখবো আমরা, তাহলে অবশ্যই দুটো ডিজিট দেখবো, তাহলে 7, 3, 2, 0, 0, অবশ্যই দুটো ডিজিট দেখবো। যদি দুটো ডিজিট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট 0 থাকে, তাহলে সেটা বলবো কিন্তু কত, 100 দ্বারা সম্ভব। তারপরে সেই ক্ষেত্রে হচ্ছে 5, 6, 7, 3, 2, 0, 0, 0, অবশ্যই তিনটে ডিজিট দেখবো, যদি তিনটে ডিজিট থাকে, তাহলে সেক্ষেত্রে কত, 1000 দ্বারা সম্ভব। এবং হচ্ছে তোমার 5, 6, 7, 3, 2, 0, 0, 0, 0, তাহলে 4টা জিরো যদি থাকে, সেটা কিন্তু কত, 10 দ্বারাও কিন্তু, সরি 10,000 দ্বারাও কিন্তু কি হচ্ছে, সম্ভব। এই নিয়মটা কিন্তু শিখলাম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে অনেক 4টা জিরো থাকলে 10 দ্বারাও সম্ভব, 100 দিয়ে সম্ভব, 100 দ্বারাও সম্ভব, 1000 দিয়ে সম্ভব। কিন্তু যদি সেক্ষেত্রে আমি 10,000 এর ক্ষেত্রে বলতাম, তাহলে 10,000 এর ক্ষেত্রে যটা জিরো আছে সেটা কিন্তু ততটাই কিন্তু আমরা কিন্তু গোনার চেষ্টা করতাম, তাহলে পুরোপুরিভাবে কিন্তু সেরকমভাবে কিন্তু আমরা কিন্তু শিখে যেতাম। ঠিক আছে, এবার 10 এর পরে আমরা কিন্তু একটা নিয়ম শিখলাম, সেক্ষেত্রে হচ্ছে যে 7 এর ক্ষেত্রে আলাদাভাবে, 7, 11, 13 এর ক্ষেত্রে একবার আলাদাভাবে কিন্তু আমরা বুঝলাম যে এই নিয়মটা, 11 নিয়মটা কিন্তু 11 নিয়মের ক্ষেত্রে যেটা হচ্ছে না, 11 নিয়মের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 11 নিয়মে কি আরেকটা আলাদা একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে 11 ক্ষেত্রে যেটা হচ্ছে আলাদা একটা নিয়মে করা যায়। ধরো একটা নাম্বার দেওয়া হয়েছে, সেটা কি, ধরো 11 ক্ষেত্রে 56, আর একটা হচ্ছে 78। ঠিক আছে, এবার একটা ওড প্লেস আর ইভেন প্লেস, অর্থাৎ একটার পর একটা স্পেস দিয়ে যে সংখ্যাগুলো আছে সেটাকে যোগ করো আর বিয়োগ করো। যদি সেটা কিন্তু পুরোপুরিভাবে যদি 0 আর 11 আছে, তাহলে সেটা বলবো, তাহলে কিন্তু সেটা কিন্তু কি হবে, 11 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে। সেটা কিন্তু কি হবে, 11 দ্বারা কিন্তু সেটা কিন্তু বিভাজ্য করা বিভাজ্য কিন্তু হবে। যে ক্ষেত্রে বলছি, যে ক্ষেত্রে হচ্ছে যে ওড প্লেসের ক্ষেত্রে পুরোপুরি সংখ্যাগুলো যেমন 1, তারপরে 3, ঠিক আছে, তারপর 5, তারপরে কত, 7, ঠিক আছে, তারপরে আর সংখ্যা নেই, তারপর হচ্ছে 1 মানে 1, তারপর 3 হলো, তারপরে একটার পরে সংখ্যা হচ্ছে 5, তারপর একটার পরে সংখ্যা হচ্ছে কত, 7, এটাকে যোগ করব। 7 আর 5 12, 12 আর 3 হচ্ছে 12, আর 3 15, 15 এর কত হচ্ছে 16। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তারপরের সংখ্যাগুলো যেটি থাকতে হবে, 2, 2 এর পরে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তার মানে হচ্ছে 2, তারপর হচ্ছে তোমার 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তাহলে 8 আর 6 14, 14 আর 4 হচ্ছে 14, 4 হচ্ছে কত, 14 4 18, আর 2 হচ্ছে 20, তাহলে 20 করলাম। সেক্ষেত্রে আর 20 থেকেই কত, 16 বিয়োগ করে দেখো, সেটা কিন্তু 4 আসছে। এটা কিন্তু কোনো রকম ভাবে আসবে না, সরি হচ্ছে না, 4 আসছে, কিন্তু আমাদের কি হতে হবে, মাস্ট বি আমাদের ক্ষেত্রে 0 অর কত, 11 আসতে হবে, বা মাল্টিপ্লিকেশন 11 মাল্টিপ্লিকেশন আসতে হবে। ওকে, মাল্টিপ্লিকেশন আসতে হবে, মানে ব্যাপারটা কি হচ্ছে,
সেক্ষেত্রে হচ্ছে হয়তো 0 আসবে নচেৎ 11। এই যে বিয়োগ করলাম এক্ষেত্রে না 20 থেকে 20 থেকে আমরা যে 16 বিয়োগ করলাম, 20 থেকে 16 বিয়োগ করার পরে কত আসছে? 4 আসছে। এটা কিন্তু 0 আসছে না। এবার 0 যেহেতু আসছে না তাহলে কিন্তু এই সংখ্যাটা কিন্তু কি হবে না? এই সংখ্যাটা কোনরকমভাবে কিন্তু কোনরকমভাবে কিন্তু 11 দ্বারা বিভাজ্য করা সম্ভব হবে না। ঠিক আছে? এই সংখ্যাটা যদি সেইরকম নিয়মে যদি আমাদের কাছে 0 চলে আসতো তাহলে সেই সংখ্যাটা বলতাম কত? সেটা কিন্তু 0 আসতে বা 11 আসতে তাহলে সেটা কিন্তু বলতাম যে 11 দ্বারা সম্ভব। বা হয়তো 11 দিয়ে 11 র মাল্টিপ্লিকেশন বলতে 11 র নামটা যদি আমরা বলি 11, 11 দুগুণে 22, 33 বা তার গুণফল আকারে যদি চলে আসে প্রোডাক্ট তার গুণফল আকারে যদি আসতো তাহলে সেটা কিন্তু কি বলতাম 11 দ্বারা কিন্তু সম্ভব। সেটা কিন্তু বের করতাম। তাহলে আমরা কিন্তু কি শিখলাম? অনেক কিছুই শেখা হয়ে গেছে। ঠিক আছে? রুল আমরা যেটা শিখলাম 2 এর শিখেছি, 3 এর শিখেছি, 4 এর শিখলাম, 5 এর শিখলাম, 6 এর শিখলাম, 7 এর শিখলাম, 8 এর শিখলাম, 9 এর শিখলাম, 10 এর শিখলাম, 11 এর শিখলাম। ঠিক আছে? এবার 12 র শিখবো। ঠিক আছে? এবার 12 র ক্ষেত্রে কি হচ্ছে না? 12 র ক্ষেত্রে যেটা হচ্ছে বা 12 বা অন্যান্য যতগুলো সংখ্যা আছে 12 বা অনেকগুলো যতগুলো সংখ্যা যে ক্ষেত্রে কি হয় তাদের নাম্বার ডিসটেন্স 1 এর গুণফল আকারে হয়। মানে তুমি ধরো অ্যাকচুয়ালি 12 যেটা বোঝানোর চেষ্টা করছি 12, 12 কে কি লেখা যায়? 4 and 3 লেখা যায়। তুমি ধরো 56 লিখেছো, ঠিক আছে? 56 দ্বারা বিভাজ্য হবে কেন? 56 মানে 8 and 7 দ্বারা বিভাজ্য হয়। তুমি ধরো তারপর লিখেছো কত লিখেছো? 30 লিখেছো। তাহলে সেক্ষেত্রে বলব যে 6 into 5 দ্বারা যাচ্ছে নাকি? তাহলে দেখো সেক্ষেত্রে হচ্ছে এদের মধ্যে ডিসট্যান্স কত হতো? 1 এর ডিসট্যান্সে কিন্তু হতে হবে। তাহলে 7 আছে, 8 আছে, 5 আছে, 6 আছে। যতগুলো বড় সংখ্যা যদি তাদের গুণফল যদি এরকম আকারে যদি থাকে, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8 যদি 48 হতো তাহলে এক্ষেত্রে 8, 8 6 48 লিখতাম। ধরো 48 তাহলে 8 ইন্টু কত হলো? 6 ইন্টু 8 লিখতাম। এদের মধ্যে ডিসট্যান্স কত হচ্ছে? 6 আর 2 এর মধ্যে ডিসট্যান্স কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে সেটা কিন্তু কোনরকমভাবে কিন্তু এটা 12 দ্বারা সরি 48 দ্বারা কিন্তু সেরকমভাবে কিন্তু করব না। ঠিক আছে? এই রুলসটা কিন্তু ফলো করব না। যেটা হচ্ছে যাদের ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যাদের কিন্তু ডিসট্যান্স 1 থাকবে। ঠিক আছে? 4 দিয়ে এবার 12 র ক্ষেত্রে বললাম 12 র ক্ষেত্রে বা 56 এর ক্ষেত্রে বা 30 এর ক্ষেত্রে যেটা বলছি যদি সেটা 12 ভাবে 12 কে যদি সিঙ্গেল ভাবে 12 কে যদি বলি যে 12 দ্বারা এই সংখ্যা ডিভিজিবল হবে। ঠিক আছে? তাহলে 12 বের করার জন্য কিন্তু কি হবে 3 এ 4 এর কিন্তু ডিভিজিবল বের করতে হবে আর 3 এর ডিভিজিবল বের করতে হবে। 4 আর 3 এর যদি ডিভিজিবলটা যদি ক্লিয়ারলি আর যে সেই সংখ্যাটা যদি ডিভিজিবল হয় তাহলে বলব সেই সংখ্যাটা কিন্তু 12 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে? এবার 56 এর ক্ষেত্রে হচ্ছে যে 8 দ্বারা সেই সংখ্যাটা যদি ডিভিজিবল হয় তাহলে সেটা বলব কিন্তু কি হচ্ছে যে 7 দ্বারাও ডিভিজিবল হবে। 30 এর ক্ষেত্রে যদি 6 দ্বারা ডিভিজিবল হয় আর 5 দ্বারা মানে এই দুটো সংখ্যা দ্বারা ডিভিজিবল হচ্ছে। যেরকম বলছিলাম না যে 6 এর ক্ষেত্রে নিয়মটা বলছিলাম 6 এর ক্ষেত্রে 2 আর 3, 6 এর ক্ষেত্রে 2 আর 3, 6 এর ক্ষেত্রে হচ্ছে 2 আর 3 এই দুটো সংখ্যা দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে 6 দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে। তাহলে 6 দ্বারা নিয়মটাই হচ্ছে যে 2 আর 3 চেক করতে হবে। সেই সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে নাকি আবার 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। যদি 2 আর 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে বলব যে ওই সংখ্যাটা 6 দ্বারা ডিভিজিবল হবে। সেক্ষেত্রে এই যে সংখ্যাটা হলো 12, 56, 48 সংখ্যাগুলো ডিভিজিবল হবে যদি সেই সংখ্যাটা কি হচ্ছে যদি সেই ক্ষেত্রে হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে যদি ডিভিজিবল হয়। ঠিক আছে? আজকে নিয়মগুলো এতটাই শিখা গেল এবং পরের দিন থেকে কোয়েশ্চেন গুলো কিন্তু কি করব আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব। ওকে।